আসসালামু আলাইকুম। এনএস ফলোয়ারে কিভাবে কাজ করবেন A to Z প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। আর এটার একটা ভালো দিক হলো এটার প্রাইস অনেক ভালো, প্লাস এটা প্রাইস আপ ডাউন করে না, ফিক্স প্রাইস এটাই থাকবে, কম বেশি হবে না। ওই কারণে সবাই এটাতে কাজ করেন, আর এটাতে মাত্র 5 মিনিটে 700 কয়েন হয়ে যাবে। তো আমি A to Z প্রসেস সব দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে, আপনারা ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ইনস্টাগ্রাম ক্রিয়েট করে নিয়েছি। এরপর এখানে এসে যে ইউজার নেমের উপর ক্লিক করে একটা অ্যাড সাব অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আমরা নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমাদের আর একটা সাব অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেছে। এবার আমরা ডুয়েল স্পেসে যাব। এবার আমরা এনএস ফলোয়ারটা, এটা এনএস ফলোয়ার প্লাস না, জাস্ট এটা ক্লোন করে নিব। ক্লোন করে নেওয়ার পর এখানে আমরা ইনস্টাগ্রামটা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। আপনারা ইউজার নেমটাই কপি করে পাসওয়ার্ড দেওয়ার সময় ওখানে পেস্ট করে দিয়ে জাস্ট একটা কোনো কিছু দিয়ে দিবেন, কোনো সংখ্যা, তাহলেই পাসওয়ার্ড হয়ে যাবে। তাহলে পাসওয়ার্ড টাইপ করার ঝামেলাটা থাকবে না। এরপর এনএস ফলোয়ারে এসে যে এখানে সাইন ইন উইথ ইনস্টাগ্রাম এখানে ক্লিক করবেন। এরপর লগ ইন উইথ স্পেশাল মেথড এখানে ক্লিক করবেন। এরপর এখানে আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এবার লগ ইনের উপর ক্লিক করব। তাহলে আমাদের লগ ইন হয়ে যাবে অটোমেটিক। এখানে ফিরা ফলোয়ারের মতো এত প্রবলেম হয় না। ওই কারণে এটাতে আমার মনে হয় কাজ করা ভালো হবে। তবে ফিরাতেও করবেন, যাদের যেটা ভালো হয় সেটাই করবেন। ফিরা, নিভা, টপ, আমি মোট 5টা কয়েনের কাজ করছি, আপনারা যে কোনো একটা করতে পারেন। এই যে এখানে ডোন্ট শো এগেন এখানে ক্লিক করবেন, পর ক্রস চিহ্নতে ক্লিক করবেন। এরপর এই যে দেখিয়ে দিই স্টার্ট মাইন এখানে ক্লিক করবেন, তাহলে কনফার্ম দিবেন। এরপর এখানে অটোমেটিক একটা প্রোফাইল অ্যাড হয়ে যাবে, একটু ইনস্টল হয়ে অটোমেটিক একটা প্রোফাইল পিকচার অ্যাড হয়ে যাবে। তারপর অটোমেটিক কয়েন মাইনিং হতে থাকবে। এই যে প্রোফাইল অ্যাড হয়ে গিয়ে অটোমেটিক মাইনিং হতে শুরু হয়ে গেছে। এখানে আমাদের 200 প্লাস কয়েন হবে। তারপর বাকিটা 200 কয়েন হয়ে গেলে আমি দেখে দিচ্ছি কিভাবে আরো 500 কয়েন 2 সেকেন্ডের ভিতরে নিবেন। আচ্ছা, 200 কয়েন হওয়া পর্যন্ত তো আমাদের বসে থাকলে হবে না। তার জন্য আমরা আবার ইনস্টাগ্রামে চলে আসবো। এখানে আবারও অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে সেম ভাবে আরো লগ ইন করবো। মানে যতগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে ওভাবে রাখা যায় ততগুলো আমরা ওভাবে লগ ইন করে মাইনিং করে রেখে দিব। যতগুলো 15-20টা যতগুলো সম্ভব সব আমরা একই নিয়মে রেখে দিব। তো আমি আর একটা ইনস্টাগ্রাম ক্রিয়েট করে নিচ্ছি সাব অ্যাকাউন্ট। একটার কয়েন হতে তো মিনিমাম 5 মিনিট সময় লাগবে। তারপর আর 2 সেকেন্ডে বাকি 500 কয়েন নেওয়া যাবে, তাহলে 700 কয়েন হয়ে যাবে। কিন্তু আমরা এই 5 মিনিট তো বসে থাকবো না, আমরা 5 মিনিটে আরো 3-4টা অ্যাকাউন্ট করব। এবার দেখাবো যে আমাদের 200-250 কয়েন হয়ে গেলে তখন কিভাবে ট্রান্সফার করব। তো তার আগে বলে রাখি, আপনারা যারা নতুন আছেন আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এখানে আমি প্রতিদিন সব ধরনের কয়েন ইনস্ট্যান্ট পেমেন্টে নিয়ে থাকি, সাথে সাথে পেমেন্ট। অন্যান্য গ্রুপের মতো 1 ঘন্টা 2 ঘন্টা পরে পেমেন্ট না, ইনস্ট্যান্ট পেমেন্ট। তো চলেন আমি দেখাই যে এবার কিভাবে আপনারা কয়েন ট্রান্সফার করবেন এবং 200 কয়েন হওয়ার পরে ইনস্ট্যান্ট 500 কয়েন নিবেন। মাত্র 2 সেকেন্ডে 500 কয়েন নিবেন, সেটাই আমি দেখাবো। তো এই যে ধরেন এটার মাইনিং শেষ, 231টা হয়ে গেছে। এবার আমরা 500 কয়েন আরো নিব। তার কারণে এই যে এখানে মেনুতে ক্লিক করব, এরপর শপের ওপর ক্লিক করব, এরপর কন্টাক্ট আস টেলিগ্রাম এখানে ক্লিক করলে তাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে। এই যে টেলিগ্রাম চ্যানেল আসার পরে তারা একটা রেফারেল কোড দিয়েছে, আমরা এই কোডটা কপি করে নিব। কোডটা কপি করার আগে মেন যে কথা সেটা আমি বলে রাখি, আপনারা কিন্তু একটা মানে একটা অ্যাকাউন্টে একটা রেফার কোড একবারে একটা লোকেশন থেকে ব্যবহার করতে পারবেন। ওই রেফার কোডটার মানে আহ, অন্য লোকেশন দিয়ে ব্যবহার করতে হবে। সেম লোকেশনে আবার যদি ব্যবহার করেন তাহলে সাথে সাথে অ্যাকাউন্টটা ব্যান করে দেবে, আর অ্যাকাউন্ট ব্যান করে দিলে আর কয়েন ট্রান্সফার করতে পারবেন না। তার জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন হবে প্রিমিয়াম ভিপিএন, কোনো ফ্রি ভিপিএন না। এই যে এই ধরনের প্রিমিয়াম ভিপিএন যেমন আইপি ভ্যানিশ আছে, আইপি ভ্যানিশে প্রচুর পরিমাণে কান্ট্রি আছে, প্রচুর পরিমাণে লোকেশন আছে, ওটা হলো বেস্ট। হয়তো কানেক্ট হয়ে গেছে। এবার আমরা আবার মেনুতে ক্লিক করব,
রেফার কোডের ক্লিক করব। এরপর ওদের অফিসিয়াল যে রেফার কোডটা কপি করে নিয়ে আসলাম ওটা পেস্ট করব, কনফার্মে ক্লিক করব, কনফার্ম দিব। তাহলে এই দেখেন আমাদের 400 কয়েন ইনস্ট্যান্ট হয়ে গেছে, 400 হয়ে গেল। আরও আমরা 100 কয়েন পাবো। এই যে দেখেন 600 হয়ে গেছে, আরও 100 কয়েন পাবো। তো ওই একই লোকেশনে আমরা আর একটা মানে এই সেম অ্যাকাউন্টেরই করব একই লোকেশনে। তো আমি আর একটা রেফার কোড, মানে এটা হলো ইউজারের রেফার কোড, আর ওটা হলো ওদের অফিসিয়াল রেফার কোড। তো আমার রেফার কোডটা আমি দিয়ে দিব, তাহলে আপনারা ওটা ইউজ করলে 100 পেয়ে যাবেন। তো আমি একটা রেফার কোড কপি করে নিচ্ছি। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি যে আপনারা আপনাদের নিজের যে মেন অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের রেফার কোড ইউজ করলে কিন্তু সাথে সাথে ব্যান হয়ে যাবে। আপনারা অন্য কারোর রেফার কোড ইউজ করবেন, তাও আলাদা আলাদা লোকেশন দিয়ে, একই লোকেশনে দ্বিতীয়বার হবে না। ওই লোকেশন দিয়েই আপনি আবার 24 ঘন্টা পরে করতে পারবেন। তো আমি একটা ইউজারের রেফার কোড নিয়ে এসেছি, এটা পেস্ট করে দিয়ে কনফার্ম করে দিলাম। কনফার্মে ক্লিক করে দিলে আমাদের আরো 100 কয়েন হয়ে যাবে। এই যে দেখেন, তাহলে 400 আর 100 মোট 500 আমরা 2 সেকেন্ডে কিন্তু পেয়ে গেলাম, মোট 500। আর ওখানে আমাদের মাইনিং হয়েছিল 200, তাহলে আমাদের 700 ইনস্ট্যান্ট 700 হয়ে গেল। তো আমি একইভাবে এই অ্যাকাউন্টগুলোরও করে নিচ্ছি। তার আগে আমরা লোকেশনটা চেঞ্জ করব, কারণ একটাতে দুইবার হবে না। আবার এখানে আসব, ওয়ালে ক্লিক করব, ইউএস এর ভিতরে যাব। এখানে এসে নিচে এটা কবে কানেক্ট করে নিলাম আমরা, কারণ একই আইপি দিয়ে দুইবার করলে সাথে সাথে ব্যান করে দেবে। ওই কারণে আমরা প্রিমিয়াম ভিপিএন ইউজ করব, কোনো ফ্রি ভিপিএন না। তো এটা শেষ, এবার আমরা এটার কাজ করি। এই যে এটাতেও 200 হয়েছে, আমরা আবারও সেম নিয়মে রেফার কোডে যাব। তাদের অফিসিয়াল রেফার কোডটা একবার ইউজ করব, কনফার্ম দিব। এই যে 400 হয়ে গেছে। আবারও আমরা কোনো একটা ইউজার রেফার কোড ইউজ করব, আমি আমারটা দিয়ে দিব, কনফার্ম দিব। এই যে 500 হয়ে গেল। তাহলে এটাতেও 700 কয়েন আমাদের ইনস্ট্যান্ট হয়ে গেল। আবার আমরা এখানে লোকেশন চেঞ্জ করব। এভাবে আমাদের লোকেশন চেঞ্জ করে কাজ করতে হবে, না হলে আমাদের অ্যাকাউন্ট সাথে সাথে ব্যান হয়ে যাবে। আর ব্যান হয়ে গেলে কয়েন ট্রান্সফার করতে পারবেন না, এখন পারবেন না, হয়তো সিস্টেম আসবে কিছুদিনের ভিতরে, 2-1 দিনের ভিতরে সিস্টেম চলে আসবে, ব্যান অ্যাকাউন্টের কয়েন ট্রান্সফার কিভাবে করতে হয় তখন ভিডিও পাবেন। তো একই নিয়মে এটাও আমি করে নিচ্ছি। রেফার কোডে যাব, রেফার কোডে এসে তাদের অফিসিয়াল যে রেফার কোডটা আছে ওটা পেস্ট করে দিব, কনফার্ম দিব। তাহলে এটাতেও আমরা 400 পেয়ে গেলাম। আবারও কোনো একটা ইউজার রেফার কোড ইউজ করব, কনফার্ম দিব। এই যে, তাহলে এটাতেও 500 হয়ে গেল। তাহলে এবার আমরা আমাদের মেন কাজ হলো আমাদের কয়েনগুলো ট্রান্সফার করতে হবে, কিন্তু একবারে কিন্তু আমরা মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, আমাদের মেন অ্যাকাউন্টে ব্যান হয়ে যাবে তখন। ওই কারণে আমরা এই যে লোকেশনে যাব, আর একটা লোকেশন কানেক্ট করে নিব। আচ্ছা, কানেক্ট করে নেওয়ার পর এই যে সাব অ্যাকাউন্ট, মানে আমাদের ওয়ার্ক যে অ্যাকাউন্ট, এটা থেকে এই যে এই ওয়ার্ক অ্যাকাউন্টে নিয়ে আসবো, এটা থেকে এটাতে নিয়ে আসবো, তারপর এটা থেকে এটাতে নিয়ে আসলাম, এটা থেকে এটাতে নিয়ে আসলাম, তারপরে আমরা মানে মেন অ্যাকাউন্টে নিয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে আনার জন্য আপনারা যে অ্যাকাউন্টটা আনতে চাইবেন সেই অ্যাকাউন্ট আসার পরে যে কপি চিহ্নতে ক্লিক করলে কিন্তু ইউজার নেমটা কপি হয়ে যাবে। এবার যে অ্যাকাউন্ট থেকে এখানে যাবেন, ট্রান্সফার কয়েনে ক্লিক করবেন, এখানে ইউজার নেমটা পেস্ট করবেন, আর এখানে মিনিমাম 500 কয়েন। তো অল কয়েনে ক্লিক করবেন, তাহলে সব সিলেক্ট হয়ে যাবে। সেন্ড কয়েনে ক্লিক করবেন, এস দিবেন, তাহলে এই যে ট্রান্সফার হয়ে গেল। তো একই নিয়মে আমি ওইগুলো করে নিচ্ছি। এবার এটাতে চলে আসবে, এই যে চলে এসেছে। এবার এটা থেকে আমি আইপিটা এখন চেঞ্জ করছি না, আর একটা করার পর তারপর চেঞ্জ করব। তো এটা থেকে আমি নেবো হচ্ছে এটাতে নিব। তো এটার ইউজার নেমটা কপি করে নিয়ে আসলাম, এখানে এটা পেস্ট করলাম, অল কয়েনে ক্লিক করলাম, এটা সেন্ড করলাম, এস দিলাম, তাহলে আমাদের এটাও ট্রান্সফার হয়ে গেল। তো এভাবে আমরা করব। তাহলে এখানে চলে আসলো, তারপর এখানে থেকে আমরা এবার কয়েন যেহেতু বেশি হয়ে গেছে আমরা আইপিটা আবারও চেঞ্জ করব, না হলে ব্যান হয়ে যাবে। এই যে আইপিটা আমি চেঞ্জ করে নিই,
তো এই যে কানেক্ট হচ্ছে, কানেক্ট হোক, আমরা যে অ্যাকাউন্টে এবার কয়েন নিব আমরা সেটাতে চলে যাই। তো এবার এটাতে নিব, এটার ইউজার নেমটা কপি করে নিয়ে আসলাম, এখানে চলে আসলাম। কানেক্ট এতবেলা হয়তো হয়ে গেছে, আমি আর চেক করছি না, আপনারা একটু চেক করবেন, নাহলে এতক্ষণ দেখা যাচ্ছে রিস্ক হয়ে যাবে। এই যে এটা ট্রান্সফার হয়ে গেছে, এটা ক্লিয়ার করে দিলাম। এই যে এখানে সব কয়েন এখানে চলে এসেছে। এবার সব এই কয়েন থেকে আমরা এই অ্যাকাউন্টে নিয়ে চলে আসবো। এটার ইউজার নেম কপি করে নিয়ে যাই, একইভাবে ট্রান্সফার কয়েনে গিয়ে ইউজার নেমটা পেস্ট করে দিই। এখানে অল কয়েনের উপর ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে, সেন্ড কয়েনে ক্লিক করবো, এস দিব। আচ্ছা, এটাও সেন্ড হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এখানে থেকে আমাদের মেন অ্যাকাউন্টে নিয়ে যাব। আবার আমরা আর একটা লোকেশন চেঞ্জ করে নিই, কারণ মেন অ্যাকাউন্টে যখন নিব তখন লোকেশন না চেঞ্জ করলে আমাদের মেন অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। যখন বুঝতে পারবে যে মাল্টিপল করছে তখন আমাদের মেন অ্যাকাউন্টে ব্যান করে দেবে। তো আমরা তো এই রিস্কটা নিব না। আমি আমার মেন অ্যাকাউন্টের ইউজার নেমটা নিয়ে আসছি। এই যে আমি আমার মেন অ্যাকাউন্টের ইউজার নেমটা কপি করে নিলাম, অ্যাকাউন্টে আসবো, ট্রান্সফার কয়েনে যাব, এরপর ইউজার নেমটা পেস্ট করে দিয়ে অলে সিলেক্ট করব, এরপর সেন্ড কয়েনে ক্লিক করব, এস দিব, তাহলে আমাদের এই যে এটা ব্যান হয়ে গেছে। এই ভয়টা আমি পাচ্ছিলাম, ওই কারণে আপনারা মানে একই লোকেশন দিয়ে 2-3 বার করবেন না, তাহলে ব্যান হয়ে যাবে। তো আচ্ছা, আমি একটু আপনাদের দেখাই যে ব্যান অ্যাকাউন্ট থেকে কিভাবে কয়েন ট্রান্সফার করবেন। আচ্ছা, আপনাদের অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায়, এনএস ফলোয়ারের অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায়, কয়েন ট্রান্সফার করার জন্য এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এখানে নতুন একটা ইনস্টাগ্রাম লগ ইন করে নেবেন। লগ ইন করা হয়ে গেলে আপনারা কয়েন ট্রান্সফার অপশনে আসবেন। কয়েন ট্রান্সফার অপশন এসে এই যে মাইনার প্রো এটাতে আসবেন। এখানে আপনাদের 2টা প্রোফাইল শো করবে, এখানে ক্লিক করলে আর একটা প্রোফাইল শো করবে, ওটাতে ক্লিক করে আপনারা মানে ওটাতে ক্লিক করে এই যে মেন কয়েন টু ট্রান্সফার এখানে ক্লিক করবেন। ট্রান্সফার কয়েন টু মেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে সব একটা অ্যাকাউন্টে চলে আসবে। তারপর আপনারা এই যে এখানে থেকে আবার আপনাদের মেন অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন।